ছোটবেলা থেকে সবাইকে বলতে শুনেছি যে সৎ মানেই নাকি বোকা। আর তাই জন্য অনেকজনই বলতো, বাবা সৎ হলে কিন্তু সবাই তোমায় বোকা বানায়। তাই জন্য আজকে এটা সত্যি কিনা চলুন দেখা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি উর্বি। আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, সেটা সত্যি কিনা সেটা বুঝবো। চলুন। আচ্ছা, তো এটা বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দিই। ভাবুন, আপনি একটা খাবার টেবিলের সামনে বসে আছেন, আর সামনে আপনার ঠিক উল্টো দিকে আরেকজন বসে আছে। খাবার টেবিলের ঠিক মাঝখানে একটা প্লেট আছে, আর সেখানে একটা বিস্কুট রাখা আছে। এবারে সামনের লোকটা যদি আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি এই বিস্কিটটা খেতে পারি? আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই খাবেন, নিশ্চয়ই নিন। ঠিক আছে, এবারে আপনি ভাবুন যে ঠিক এই সিচুয়েশনটাই হচ্ছে, বাট এর পিছনের ঘটনাটা একটু আলাদা। যে বিস্কিটটা আছে, সেই বিস্কিটটা একমাত্র খাবার যেটা সারাদিনে আপনাদের দুজনের মধ্যে দেওয়া হয়েছে। তখন যদি আপনাকে কেউ বলে যে আচ্ছা এই বিস্কিটটা কি আমি খেতে পারি, তখন আপনি কি বলবেন? কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না, কেউ বলবে আসুন দুভাগে ভাগ করে খাই। তাহলে আজ যদি সেই বিস্কিটটা আপনি যদি বলেন হ্যাঁ নিশ্চয়, তাহলে আপনাকে সারাদিন অভুক্ত থাকতে হয়। এবার আসুন ভাবি, অনেস্টি মানে কি? অনেস্টি মানে হচ্ছে যে ইকুয়ালিটিতে বিশ্বাস করে, মানে সবাইকে সমান ভাগ দিতে পছন্দ করে। একটা ভাবুন, একটা পোস্ট আছে বা জায়গা আছে, সেই পোস্টটা টাকার বিনিময়ে এমন লোককে দিতে পছন্দ করে না, যোগ্য যে তাকে দিতে পছন্দ করে। ঠিক আছে, দিস ইজ দ্য অনেস্ট, মানে অনেস্টিকে টাকা দিয়ে কেনা যায় না। এবার ধরুন এই বিস্কিটটা আজ যদি আপনি তাকে বলে দেন হ্যাঁ নিশ্চয়ই খেতে পারেন, মানে হচ্ছে আপনি আপনার জন্য ডিসঅনেস্টি করছেন। কেমন করে? সামনের লোকটা খেতে পেল, বাট আপনি খেতে পেলেন না, মানে আপনি যে যোগ্য তাকে সুযোগটা দিলেন না। হতে পারে আপনিও যোগ্য, হতে পারে সে যোগ্য, হতে পারে সেটা মাঝখান দিয়ে ভাগ করলে সলিউশনটা পাওয়া যেত। তাহলে যারা অনেস্ট মানুষ তারা কি করবে? তারা বলবে দেখুন, এটা তো যেহেতু খাবার লাস্ট সারাদিনের একমাত্র খাবার, তাহলে যেহেতু আমরা দুজনেই যোগ্য, তাহলে আমরা একটা সলিউশনে আসা যেতে পারে। চলুন এটাকে ভাগ করে খাই, কিংবা চলুন কোনো টস করি, কিংবা চলুন কোনো এমন কিছু কসরত করি যেটাই যে সবচেয়ে ভালো ফল করবে সে পাবে, আর আপনি যদি পান নিশ্চয়ই আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। দিস ইজ অনেস্টি। এবারে তাহলে এটা মানে হচ্ছে যে খাবারটা লাস্ট ছিল সেটা যদি আপনি তাকে দিয়ে দিলেন, সেটা কিন্তু অনেস্টি নয়, সেটা কি হয়ে গেল? সেটা হলো ডিসঅনেস্টি, অ্যান্ড সেটা হলো বোকামি। ঠিক আছে? আর অনেস্টি তখনই হবে যখন শুধু আপনি উল্টো দিকের মানুষের সাথে নয়, নিজের সাথেও ইকুয়ালিটি মেনটেন করেন, নিজের হয়েও ভাবেন। অ্যান্ড শুধুমাত্র যে সবাইকে দেওয়াটাই অনেস্টি নয়। ঠিক আছে? এবারে দেখুন, ডেফিনেটলি যারা সব কিছু ত্যাগ করতে পারে তাদেরকে অনেস্ট বলা হয় না, তাদেরকে সেলফলেস বলা হয়। ঠিক আছে? সেলফলেস মানে এমন মানুষ, তারা নিজের জন্য ভাবে না, নিজেরটাও সবাইকে দিয়ে দেয়। দিস ইজ নট অনেস্টি, দিস ইজ স্বার্থহীনতা। ঠিক আছে, সেটা নিয়েও আলোচনা করব। তাহলে এখান থেকে বোঝা গেল অনেস্টি ইজ আ স্ট্রেংথ অ্যান্ড ফুলিশনেস ইজ আ উইকনেস। ঠিক আছে? ডেফিনেটলি অনেস্টি অ্যান্ড ফুলিশনেস এক নয়। আর যদি আপনার একটা কোনো পোস্ট থাকে অফিসে, অ্যান্ড আপনি যদি দেখেন যে পোস্টটায় সবাই মিলে কষ্ট করছে, অ্যান্ড একজন এসে বলল দেখুন আমার বাড়িতে এরকম প্রবলেম আছে, আমাকে এই প্রমোশনটা দিয়ে দিন, আর আপনি যদি দিয়ে দেন, তাহলে কি আপনি অনেস্ট? নো, দেন ইউ আর আ ফুলিশ। ঠিক আছে? ডেফিনেটলি আপনি সেই মানুষটাকেই সেই জায়গায় দেখতে চাইবেন যে যোগ্য, তাকে বলে অনেস্ট। মানে আজ যদি আমি সেই পোস্টের জন্য যোগ্য না হই, আজ যদি আমি হার্ডওয়ার্ক না করি, অ্যান্ড আমি তাও এই জায়গাটা পেয়ে গেলাম, অ্যান্ড সেটা আমি লুফে নিলাম, দেন ইউ আর আ ডিসঅনেস্ট। বাট আর যদি আপনি সেই জায়গাটা কষ্ট করে সমানভাবে হার্ডওয়ার্ক করে সেই জায়গাটা পাচ্ছেন, আর ইউ আর অ্যাকসেপ্টিং, অ্যান্ড সেই সময় যদি আপনি ওকে না দেন,
মানে ইউ আর নট ডিসঅনেস্ট, আপনি কিন্তু ডিসঅনেস্ট নন, ইউ আর অনেস্ট উইথ ইয়োর সেলফ, উইথ এভরি সোসাইটি। আপনি কিন্তু অনেস্ট থাকলে শুধু আপনার জন্য নয়, পুরো সোসাইটির জন্য। যদি আপনি একটা টিম লিড করেন আর যে যোগ্য সে যদি সেখানে থাকে, তাহলে সত্যিই সে টিমটাকে সেই লেভেলের লিড করবে। মানে এটাই হচ্ছে, আপনি যদি এক বোকা হন, তাহলে কিন্তু আপনি শুধু নিজের সাথে ডিসঅনেস্টি করেন না, আপনি পুরো সমাজের সাথে ডিসঅনেস্টি করেন। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। এবার আসুক সেলফলেস মানুষের কথা। দেখুন, সেলফলেস মানুষ হচ্ছে তারাই যারা নিজের জন্য কিছু চায় না। মানে হচ্ছে, দেখুন, যারা সাধু সন্ন্যাসী হন, তারা নিজে ত্যাগ করেছে, তারা নিজের যে চাহিদাটা সেটাকে ত্যাগ করাটাই তাদের এক ধরনের সুখ মনে করেন বা এক ধরনের টার্গেট মনে করেন, এবং সেটা পুরোপুরি ডিফারেন্ট। আপনি যদি আজ সেলফলেস হন, তাহলে আপনি সংসার করতে পারেন না। কারণ আজ যদি আপনার একটা সংসার থাকে, ডেফিনেটলি আপনি যদি একটা সংসার বা একটা সমাজকে সাপোর্ট করেন, তাহলে আপনাকে অনেস্টি মেনটেন করতে হবে। মানে যে যোগ্য তাকে সাপোর্ট করতে হবে, আর সেই যোগ্যটা যদি আপনি হন, সেটাকেও আপনাকে সাপোর্ট করতে হবে। আপনার কাছে যদি কেউ এসে চায় আর আপনি যদি এমনিই দিয়ে দেন, সে যদি যোগ্য না হয়, তাহলে ডেফিনেটলি এটা অনেস্টি নয়। সো দ্যাটস হোয়াই ছোটোবেলায় যখন শিখেছিলাম যে অনেস্ট মানেই বোকা, এটা একদম ভুল কথা। বোকা একটা পুরোপুরি আলাদা বিহেভিয়ার, অনেস্ট একটা পুরোপুরি আলাদা বিহেভিয়ার। অনেস্ট যা মানে তারাই যাদেরকে আপনি কোনো টাকা বা কোনো ভালোবাসা বা কোনো ইমোশন দিয়ে কিনতে পারেন না। তারা সবসময় বুদ্ধি দিয়ে বিচার করে যে কাজটা করছি সেটা সবার জন্য সঠিক কিনা। ডিসঅনেস্ট মানে তারাই, তারা ভাবে না যে আজ যদি কোনো অযোগ্য লোক একটা জায়গায় চলে যায়, সেই জায়গা থেকে সে যদি পুরো সিস্টেমটা কন্টিনিউ না করতে পারে, তাহলে শুধু তার ক্ষতি নয়, শুধু সমাজের ক্ষতি নয়, সবার ক্ষতি। ঠিক আছে, সো থিং ইজ দ্যাট ডেফিনেটলি অনেস্ট মানেই বোকা একদম নয়। অনেস্টি ইজ এ স্ট্রেংথ। অনেস্টি দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আর যদি আপনি যদি একটা কোম্পানি খোলেন আর সেখানে যদি আপনি অনেস্টি মেনটেন করেন উইথ ইয়োর এমপ্লয়িজ, উইথ ইয়োর কাস্টমার, উইথ ইয়োর ফ্যামিলিজ, ডেফিনেটলি আপনি যে জায়গায় যাবেন, আজ আপনি ডিসঅনেস্ট হলে সেই জায়গা কোনোদিনও মেনটেন করতে পারবেন না। বাট ফুলিশনেস হলো একটা উইকনেস। যখন আপনি ফুলিশনেসটাকে অনেস্টির সাথে জোড়েন, ভাবেন যে আপনি স্যাক্রিফাইস করলেন মানে আপনি অনেস্ট, এক্সট্রিমলি সরি, একদম নয়। আপনি যদি নিজে স্যাক্রিফাইস করে দিলেন অ্যান্ড বাট ভাবলেন যে সেই জায়গাটা আপনি যোগ্য ছিলেন, হ্যাঁ হতে পারে যে আপনি যে জায়গাটায় যোগ্য ছিলেন, বাট আপনি যে লোকটাকে আপনার বদলে লাগালেন সেও সমানভাবে যোগ্য, সেখানে আপনি তাকে সাপোর্ট করলেন, ঠিক আছে, এইবার আপনি গেলেন না, পরের বার আপনি যাবেন, দ্যাটস ইট, ধরে নিলাম ওকে ওকে, কারণ আপনি পরের বারের জন্য আপনার জায়গাটা রাখলেন। বাট বারবার বারবার যখন আপনি এটা করতে থাকেন, দেন ইটস নট অনেস্টি, আপনি নিজের সাথে অনেস্টি করছেন না। ঠিক আছে, সো এটাই হচ্ছে কথা। আজকে এইটা আমরা বুঝলাম যে নিজেদের করতে হবে, নিজেদের হার্ডওয়ার্ক করতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজেকে যোগ্য মনে করতে হবে এবং নিজেদের যোগ্য বানাতে হবে। আর যারা আপনাকে বোকা বানাচ্ছে, নিজের হয়ে রুখে দাঁড়াতে হবে, বলতে হবে যে না, আজ তুমি যে জায়গাটা চাইছো সেই জায়গাটায় আমিও যোগ্য। দুজন মিলে হার্ডওয়ার্ক করি, যে যোগ্য হবে সে নিশ্চয়ই পাবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য থিং, অনেস্টি অ্যান্ড ফুলিশনেস ইটস টোটালি ডিফারেন্ট। সো কেমন লাগলো? যদি তোমরা একইভাবে একই কথা মনে করো, তাহলে একটা লাইক করো। আর যদি এইরকম কিছু কিছু মিথ, যেটা আমাদের ছোট থেকে শুনে এসেছি, সেটার মধ্যে কোনো মনে হয় যে না এরকম তো নয়, তাহলে ডেফিনেটলি আমাকে জানিও। আশা করি সবাই ভালো থাকবে, নিজেকে ভালো রাখবে, সবাইকে ভালো রাখবে। বাই বাই।